নিজেকে মুক্তি করবে গোলামি থেকে। লন্ডন আমেরিকায় যাই, যেতেই মিথ্যা কথা বলা লাগে, ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে, মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে, তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতেই। বউ সাজে যেই সেও টাকা পায়, বউ সাজায় যে সেও টাকা পায়। ভিত্তি হচ্ছে সুদের উপরে, চলাফেরা হচ্ছে মিথ্যার উপরে। বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে, স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায়। পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক, বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি জামিয়া সালাফে সায়েন্স খুলেন না কেন? আমার জন্মভূমি দেবীনগরে সায়েন্স আছে, এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে। তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার, বুদ্ধিমান, সচেতন, মেধাবী ছেলেটা, দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো। পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। এবার আপনি দেখতে পারেন, বাড়ি যান ঢাকায়, ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে 3 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে। প্রিসক্রিপশন ওই কোম্পানি লিখেছে, যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে। ও তো শয়তান, ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনারা বাপ মা প্রতারক। আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন। এই জাতিও শিক্ষিত, এই ব্যক্তিও শিক্ষিত। এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে? আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আমি বলেছি, ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু। আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল। যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি, সেই দিন ঠাকুর লন্ডনে থাকে। এর নাম ঠাকুর। ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে, ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর। যতবার বলেছে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না, অসম্ভব। আপনার মতো কাপুরুষের সন্তান পড়তে পারে, আপনাকে আমি শিক্ষিত মনে করি না। আমি যে অশিক্ষিত, আপনি এই কথা আমি আজ থেকে না 30 বছর আগে বলেছি। আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাপকে, আপনার জাতিকে, আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। নতুন এই কথা বলিনি, বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি। বিদ্যা কাকে বলে আগে নিজেকে জানতে হবে, তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে। আপনার বাচ্চা বিদ্যাইটা বুঝতে পারলো না। বলেছি আমি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে। যাওয়ার সময় একটা বই সাথে নিয়ে যাবেন, বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। নিয়ে যাবেন সাথে, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আরে বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? অবাক কথা। সেদিন চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা, যারা চাঁপাইনবাবগঞ্জে পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো স্টেশনে গেছে, তখন স্বামীকে, দেবরকে, ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার, আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি, তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দাও। এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্মে, আর বলছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? লাথি মেরে মেরে দেখছে
কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? বেগম রোকেয়া নিন্দা করছে আপনাকে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? আপনি তার বইটা পড়ে দেখেন, থুথু দিতে হবে। আমি বললাম, ও কাজী সাহেব, আপনার যে খাতার বিবাহ স্টেশনের জন্য আছে, ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না। কেন? ওতে 4 জনের সাক্ষী আছে। 4 জনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে তো আল্লাহর নবী 2 জনের কথা বলেছেন, তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ? তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে, কিভাবে চলতে পারে? মানে আব্দুল্লাহ যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে, সব কিছুই। যেটা আমি বলেছি আমার দেবীনগর জন্মভূমি গ্রাম হিসাবে, যে দেখো ডুলি বিবি প্রথা এমনভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে। আজ থেকে নিয়ে 20 বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি, তাহলে আরো 5 জন যেন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি, তার মানে কি, এটা যেন বলে। এমনভাবে ভুলে যেতে হবে। মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া, আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই। আহারে ছি ছি ছি, আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমার স্বামী নেই, আমি জেনাও করিনি, আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম, গ্রামের লোক ঠিকই বলল, ছি 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 ছি, তোমার মা কত ভালো মানুষ, জেনা করেনি। আরে তোমার বাপ কত ভালো মানুষ, কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আর তুমি তার মেয়ে জেনা করেছ, অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ। আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম, আল্লাহ কুনতু নাসিয়াম মানসিয়া, আমি এমন হতে চাই, মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই, মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে। ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে। যদিও আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়। এখন নতুন কোনটা হলো নাকি, মৌলানা খাড়গাঁয়ের মৌলানা, নামটা এখন ভুলে যাচ্ছে, আমার চাচাতো ভাইয়ের বিবাহ পড়ালেন। বিবাহ পড়ে বদরের আব্বা, বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায়। বিবাহ পড়ানোর পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষে বলছে দাঁড়িয়ে বলো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত, ওয়ালিমার দাওয়াত। আরে বাসর রাতের সকালে হবে ওয়ালিমার দাওয়াত, বিবাহ পড়ানোর পরে ওয়ালিমার দাওয়াত হয় কি করে? বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা নাই। আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়, ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি, এ দেশে দুর্নীতি, শয়তানি, ধোঁকাবাজ, রাহাজানি, লুটতরাজ, অবিচার, মারামারি, অন্যায়, পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার, এইসব গতিবিধি জোরালোভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে। এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে কয়েকটি হাদিস, কয়েকটি আয়াত আফসানসে পেশ করি। পেশ করার পূর্বে বলে, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? কত কষ্ট করে ব্যবস্থা করেছো, কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছো। আসার পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না, কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চায় না। তো এত কষ্ট করে এসেছি, সবাই এসেছি। আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লায়, প্রতিষ্ঠানে এসেছি, ক্লাস করেছি, অনেক প্রয়োজনীয় কাজ করেছি, তারপরে আমি এসেছি। আমি ক্লান্ত হলাম না, আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন? চায়ের স্টলে বসে আছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? আমি এখানে কথা বলি, আপনি চায়ের স্টলে বসে আছেন, মানে আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? বিদ্যা দেখাতে চাচ্ছেন? পয়সা দেখাতে চাচ্ছেন? জি না, ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
আপনি মেয়ে মানুষ ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার ঢং ঢং করে চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আব্দুল্লাহ তো আপনার জন্য এসেছে, আপনি চলে গেলেন কেন? বাইরে 4-5 জনের সঙ্গে গল্প করছেন কেন? মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না? ও আপনার ভাই, কে বললো ওটা ভাই? আপনার চাচাতো ভাই। আপনি চাচাতো ভাইয়ের সাথে গল্প করেন কি করে? কিসের তাহাজ্জুদ দেখান আপনি, হজ দেখান আপনি, বোরখা দেখান আপনি? এই নোংরামি, এই শয়তানি, এই বেহাই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন। এগুলো হলো পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ, কুকুর শ্রেণীর কাজ। আল্লাহ তাআলা বলেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ আপনাকে বলছেন। আমি তো কোরআন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি। আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন কেন? আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন? ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করে, মনটা সাওয়াত করেন। জান্নাতের মেয়ে ভোগ করতে চান? জান্নাতের মেয়ে কি পড়ে আছে? আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন। এই যে আমি বলে গেলাম, আমার তো এটা জন্মভূমি দেবীনগর, বলি দেবীনগরের যত দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, এর সব উপার্জন হারাম, সবই হারাম। দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। এই যে বলে চলে গেলাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবেহুন্না, যারা গান বাজনা করে নাচে, তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাশতারহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না, হারাম, এদের উপার্জন হারাম, এদের মাধ্যম হারাম, এদের সব কিছু হারাম। গান বাজনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3, সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, মদ পান বিড়ির কারণে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে। সকালে হবে বানর। 3, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, হিংসা বিদ্বেষে ভরা। দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত 10 বার পরিবর্তন করতে চেয়েছি। বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি। বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে, নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি। কেউ সাড়া দেয় না। কোথায় রহস্য? বলেছি দেবীনগরের মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবেই থেকে যান। কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেউসা, তা আমি আর কি করব? ওই হিসাবই করে না, পড়তে না জেনে বলছে ও ইমাম, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখব। ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি,
জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ তিনটি। এক, এ যা সারেবুল খমুরা, যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটে বিপদ নেমে আসবে। ভূমিকম্প, সর হয়ে যাওয়া সকালে বানর, আর বিপদ। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে। ওয়াদারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, দিব্যি দোকানে বাজনা বাজছে, টিভি চলছে, আর আপনি সেখানে বসে আছেন। আপনি বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনি গ্রামের সর্দার, এগুলো বলছেন। আমি বলে গেলাম মোদের কিছু নিয়েন না, আপনি আমার ভাই, আপনি আপনার চাচা, আপনার স্বভাবই খারাপ, সেই জন্য এখানে বসে থাকেন। আমাদের গ্রামের ভাষায় আপনার খাসলত খারাপ। কেন আপনি এখানে বসে থাকবেন? এখানে ন্যাংটা মেয়ে নাচে। আল্লাহর নবীকে বলছেন, জাবের আল্লাহর নবী, হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায়, মহিলার উপরে, তা আমি কি করব? এটা জিজ্ঞাসা, হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর রাসূল তাকে বলছে, তিনি বলছেন ফা আমারানি, আল্লাহর নবী আমাকে বললেন আন আসরিফা বাসারি, আমার চোখটা আমি ফিরিয়ে নেব, আমার চোখটা আমি ফিরিয়ে নেব। তা আপনি টিভিতে কারণবশত যদি খবর শোনেন, তো এভাবে থাকতে হবে, এভাবে থাকতে হবে। আপনি ওই রং মাখানো পতিতালয়ের মেয়েটার মুখখানের উপরে তাকিয়ে আছেন একবারে এক খেয়ালে, তখন আপনি তাহাজ্জুদ পড়েন। এটা হলো আল্লাহ হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল্লাহ হায়া মিনাল ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে লজ্জা, লজ্জাই হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, সব নবী বলতেন এ জালাম তাস্তাহি ফাসনামা শেতা, সব নবী বলতেন। মূসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমাদের নবী বলেছেন, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। লজ্জা আছে আপনার? জিনা, লজ্জা নেই। বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের, ওইটা আমার চাচাতো ভাই, ওইটা আমার খালাতো ভাই। তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া, তখন বলছে যে অমুক ভাই আমরা ওর মুখখান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো। যুবতী বেটি ছেলেটা, লোকটা, ছেলেটা, যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল। বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, এটা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ? ধর্ম পাগল হয়ে গেছে। মুরব্বী মানুষরা, আপনারা শরম পান না কেন? এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন। থুবড়া আর এ দেশে কোনোদিন চলবে না। থুবড়া কি জিনিস? এত নোংরা জিনিস নাম থুবড়া। এই শরীয়তে আসতে পারে কি করে? বায়না কি জিনিস? বরদটা কি জিনিস? আমাটা কি জিনিস? খিরকাচি কি জিনিস? এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে, আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে। মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে, ছেলের পক্ষ থেকে এটা তার ডবল আসবে। ধর্ম পাগল হয়ে গেছে। আমের সময় আম দিতে হবে, আটা দিতে হবে, খাসি দিতে হবে। বোকা ছেলে, তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে। তোমাকে তোমার শ্বশুর দিবে কেন? তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো, আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু? শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রত্যুত্তর যেন তার চেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ বিতণ্ডে, তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায়, তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে। শুনুন, যত পুরুষ নারী আমার সামনে আছেন, আপনাকে বলছি, মহিলা মানুষ আপনার যা আছে
আপনার ননদ আছে, আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না। দিলে আপনি বলবেন আপা কি বলছেন, এটার চেয়ে আর একটা ভালো বলেন, এই কথা বলবেন আপনি। হ্যাঁ, আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো, মানে আমার স্বামীর উপার্জনে খাও, তুমি আমার ননদ, তুমি এভাবে কথা বলো কেন? একবারে ঘর থেকে বের করে দেব। এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপা বুবু, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, আমাকে মাফ করেন। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট জাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, একদিনও কথা বলে না। আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না, বাপ মরে গেছে, তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে? কিছু হতে পারে। স্বভাব কেন এরকম? ছাড় শিখতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে। বড় ভাই নিয়েছে, আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন। এই কথাটা বললে তোমার কি হয়? যখন আমি রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই, তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। কেন? এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনদেরকে জমি দেয় না, এরা শ্বশুর কাছে যৌতুক নেই। তো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ মনে করতে না পারি, প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। আর তুমি তোমার আব্বাকে গিয়ে বলবা রাত্রে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা বলতে পারবে না? তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কলা বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে। বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই হিরোইন কিনলাম, কলকাতায় বিক্রি করলাম, ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম, লোন নিয়ে ব্যবসা করলাম। এ ব্যবসা চলবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ, জায়ের সাথে ভালো আচরণ, বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা অতীব গুরুত্বপূর্ণ। আমার দিনী বোনেরা যারা আছেন, যারা গেছে এসেছে, ঢং ঢং করে চলে গেছে, ঢং ঢং করে আপনি বসে থাকেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, মুখ বন্ধ করে রাখেন, মুখ খুলবেন না। মুখ খুললেই বিপদ। আল্লাহর নবী বললেন বাঁচার 3টা পথ, সমাজে ভালো হওয়ার 3টা পথ। 1, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। 3, লেবগালা খাতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া, জান্নাত পেয়ে যাওয়া, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবেই। 1 শ্রেণীর মানুষ বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। 3, গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে? গার্লস স্কুলের অবস্থা কি হবে? আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালাজান নারার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদা লাবানু ফি দারে, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বান থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন
সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে হাজারো গুণ লাখো গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই ছেলেরা, আর একজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে। মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়ার খারাপ, লোকে বলে শয়তান। ও দুমুখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষে বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, এরকমভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপরে পড়ে যাও, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে। এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এ আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকি ওজন হবে না। যারা মুমিন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন, ভালো আচরণ। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোনো ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেয়ালে চেয়ে থাকুন, আল্লাহর নবী বলেন, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন,
ওয়ালাল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলন ভালো করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথেই চলতে হবে ভাইয়ে ভাইয়ে। গলিতে বাবলা কাঠের কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে, দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। ওর বউ বলছে যেতে যেতে দিবা না, যেতে দিবে না, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। বদমায়া লোকটা বলছে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। কত খাসলত খারাপ গায়দেল নিব, সেই স্বামীকে এইভাবে বলছে। অবাক কথা, স্বামীকে এইভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব না চলবে, একে তালাক দিয়ে দিন, একে বাড়িতে রাখা হবে। কি করে এই কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সেম গাছটাকে ছাগল দেয় খাওয়াইয়ে দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়াড়ে বাড়ি, এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল আইল তো নাই, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কিভাবে উল্টে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল নাই সেই জমিতে হাল চাষ করেছ, তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছ। কি হবে এই দিয়ে? এই দিয়ে কি হবে? এরই নাম জুলুম, এরই নাম অন্যায়, এরই নাম অবিচার, এরই নাম শয়তানি, এরই নাম রাহাজানি, এরই নামই ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাসলত কেন এরকম হবে? কেন আপনার ছাড় নেই? ছাড় কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার ব্যাটা কয়টা কে কয়টা, এভাবে কথা বলবেন কেন? আসেন এদিকে সাইটে নেবো আপনাকে। এগুলো কি কথা? এগুলো কি কথা? স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে, এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে না। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব, এটা খারাপ খাসলাত, এটা খারাপ অভ্যাস। ছাড় দিতে হবে, নরম হতে হবে, নরম ছাড় দিতে হবে, নরম হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করবেন করেন। তোমরা 5 ভাই আছো, তাতে কি হবে? তোমার চাচা যেটা করছে মেনে না, কতটুকু লস হতে পারে তোমাদের? কতটুকু লস হতে পারে? তোমার তো স্বভাব আমি জানি, তোমার তো হুজুর বলেছে গরু 7 ভাগায় চলবে, তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ। সেই কথা তো আমাকে অনেকেই বলে, কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে। বয়ে বলছে, বনে বলছে করে এক পিছে যে কলিজা নাই, তার আদ্রাই সব ঠিকই বলেছে, আরে ভাগই নাই, ভাগে কুরবানি নেই। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, ভাগে কুরবানি চলবে না। ব্যক্তি আর পরিবার দুটো এক নয়। টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে, উঁট দিয়ে। টাকা না থাকলে ষাঁড় দিয়ে, টাকা কম থাকলে খাসি দিয়ে, টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে, দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম। যদি আর চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া, ভেড়ি দিয়ে দিবেন, ভেড়ি নিজে দিবেন, দাম কম। কেন ভাগে গেলেন? গন্ডগোল কুরবানিতে দেখি, গোস্ত দেখি গন্ডগোল, একটুকু যে ছাড় নাই। সভাপতি গ্রামের, এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে, এখন কি টাকা দিয়ে বিচার হয়? ও নাকি চেয়ারম্যান, শয়তান। ও নাকি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে। ওই যে আপনার ছেলের মতো, ওই যে প্রেসক্রিপশন লেগেছে শয়তানটা, ওই যে জাতির জন্য ক্ষতিকারক। আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে। একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে, আপনার মেয়েও থাকে ওখানে। এই ছেলেগুলো জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বেটা এরকম কথা, চাচা একবারে এর চেয়ে বেশি। চাচা লজ্জা হয় না কেন আপনার? শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? বোধগম্য হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? আপনি যে মানুষ, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না,
দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহু মজাল, বরং তার চেয়ে খারাপ। শুনুন, আপনার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। শুনুন, সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, তাহাজ্জুদে নয়। জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, হজে নয়। হজে জান্নাত পাওয়া যেতে পারে, দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে, রোজাতে নয়, ভালো আচরণে। এবার সবচেয়ে দামি জান্নাত, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গরাফিরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার স্বভাব নরম, ভাইয়ের সাথে ঝগড়া করে না, বোনের সাথে করে না, গ্রামবাসীর সাথে করে না, বউকে গালি দেয় না, কত যে মুখ খারাপ। হালবাহে এসে যে দেখেছে নাইন্দে পানি দেন, এখন বউকে মারতে যাচ্ছে, মুখখান যে কত খারাপ। এবার অকথ্য ভাষায় গালি দিচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারতে। আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে, এটাই তো অনেক। দিল্লির মেয়েকে বিবাহ করো, তারপরে কাজ করতে বলো, দেখে নিবা। খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে, আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে একটু ভাত রান্না করবে না, তাহলে বলবে কে আমায় তারি দেশি আয়, কে আমায় তোর বাঁধি আয় হ, আমি কি তোমার দাসী নাকি কাজ করব? কি পেয়েছো তুমি? বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে, গরুকে পানি খাওয়াইছে, নাইন্দে পানি দিয়েছে, পোয়াল শুকিয়ে দিয়েছে, তারপরও লাঠি। স্বভাব কেন এমন? আজ থেকে পরিবর্তন করতে হবে, ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না। দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে। চলুন দেখি, ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে। জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না, অপমান করতে হবে না, ধমকাতে হবে না, ছাড় দিতে শিখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আপনার বাড়ির মানুষ, নিজের জন্য যেমন ভালো হওয়া চাই, আপনার জন্য তেমন ভালো হওয়া চাই। ছেলেরা শোনো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো। মানুষকে অপমান করিও না, মানুষকে ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না। যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো 45 মিনিট। তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে। দেখবা ক্ষমতা, ক্ষমতা দেখায় না, দেখবা ক্ষমতা, দেখো না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না, রাতে রাতে দেশ দখল। সকালে বললেন কুয়েত হলো ইরাকের 19তম প্রদেশ। এরপরে এমনভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে, নিজে দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন। নিরুপায়। দেখবেন নিরুপায় কাকে বলে দেখতে হবে হাতে নাতে 45 মিনিট। দেশের আলেম ওলামাকে জেলে দিয়ে, দেশের আলেম ওলামাকে ফাঁসি দিয়ে, দেশের জ্ঞানীগুণীকে জেলে দিয়ে, দেশের বিচারকে উঠিয়ে দিয়ে, বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে
কোটি কোটি টাকা আত্মসাৎ করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে। তার নাম অত্যাচার। মনে রেখো, জুলুমবাজি করে এক ভাইয়ের জমি বেশি হাল বেয়ে নিয়ে একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না। একদিন বয়স ছিল ৪০, দেখা গেল ৬০, দেখা গেল একদিন নেই, এরই নাম বয়স। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল বললেন, নেকি হলো ভালো আচরণ। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রসুল বললেন, আল খলকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এই সদাচরণ, আল্লাহ বলছেন সদাচরণকে, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ও মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার আল্লাহ নেই সে খায় কিভাবে? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ও এভাবে পায়। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহ রসুল বলছেন, সবাই গ্রামবাসী, দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে। আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মোমেন পুরুষ নারী আর একজনের সাথে প্রাচীরের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। দেখেন দেখেন মহিলারা, আপনারা দেখেন, এইভাবে থাকবে পুরুষ নারী। বুবু বুবু বলে কি বলছেন এগুলো? এইভাবে ইনিস্তাকা রাহ ইস্তাকা করলো, মাথায় ব্যথা হলে সব ব্যথা। আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন, তার নাম মোমেন পুরুষ। আমি বিপদে পড়েছি তো আপনি খুশি হয়ে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এই স্বভাব ঠিক নয়। আমার নিজের চোখে দেখা গরু জবাই করতে দেখেছি আমি নিজে। আর একজন প্রতিপক্ষের লোক বিপদে পড়েছে, তখন গরু জবাই করেছে। শুক্রিয়া, এই আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে। যার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি। যাওয়ার সময় সব বই পুস্তক এখানে আছে, আবদুল্লাহর লেখা বই আছে, আপনার ওই ফিলিস্তিন সম্পর্কে